আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগে। সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেই এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে তার কিছুই লাগে না, তাই না? যাই হোক, এই তো দেখে বুঝতে পারতেছেন এখানে আমি কিছু পরিমাণ মতন পানি নিয়েছি, আর মেজারমেন্ট কাপে 1 কাপ সাবুদানা নিয়েছি। তো পানিটা যখন বলক চলে আসছে তখন দিয়ে দিলাম সাবুটা। আর এই তো দেখেন সাবুটা দিয়ে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন সাবুটা যেমন ভালো করে সিদ্ধ হয়, এই জন্য লো আছে সাবুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত সিদ্ধ করে নেব। আর যেই গরম, এই গরমে তো ঠান্ডা ছাড়া গরম কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এই তো আমার সাবুটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। এই তো এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানিতে নর্মাল যেই ট্যাপের পানি থাকে ওইটাতে ঢেলে নিচ্ছি, পানি দিয়ে ধুয়ে নেব আর কি। হয়তো দেখে বুঝতে পারতেছেন, আসলে বলে কিছু করার যায় না, শেখানো যায় না, দেখে শিখে নিতে। যাই হোক, এই তো আমার সাবুটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন কীরকম হচ্ছে, একদম মুক্ত দানার মতন চকচক করতেছে। আর এখানে একটা আপেল কেটে নিয়েছি ছোট ছোট করে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এখানে নিয়েছি 2টা কলা, সেটাও আমি আমার সাইজ মতন সুন্দর মতন কেটে নিয়েছি। স্বাদ মতন চিনি, সামান্য লবণ, আর এখানে সামান্য কিছু ফুড কালার নিয়েছি 1/2 কেজি দুধ। আর এই তো আপেলটা আমি এখন ঢেলে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিতে পারেন, ডালিম বলেন, যে কোনো ফল আপনারা এখানে যেগুলো দেওয়া যায় সেগুলোই দিতে পারেন। আর একে একে আমি আপেল, কলা, তারপরে চিনিটা এখানে আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু আমরা একটু কম খাই মিষ্টি, এই জন্য মিষ্টিটা কমই দিলাম। আর এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে ফুড কালারটা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে আপনারা আগার আগার করা দিয়ে যেই জেলিটা বানানো যায় সেটাও অ্যাড করতে পারেন। আর এই তো এখন দুধটা দিয়ে দেবো এখানে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এটা বানাইয়া যদি আপনারা ফ্রিজে রেখে দিয়ে খান, দেখবেন যে আপনাদের মন, দিল, পেট সবে ঠান্ডা হয়ে যাবে। আর এটা যারা ডায়েট করেন বা যারা রাত্রে খাবার করেন, রুটিন চেঞ্জ করেন, তারা হয়তো এটা খেয়ে ঘুমায় যেতে পারেন। একদম পেটও ঠান্ডা হয়ে যাবে, মনও ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, এইরকম এই ডেজার্টটা তো আমার খুব পছন্দের একটা খাবার, আমার ছেলে মেয়েদেরও খুব পছন্দ। আর হয়তো দেখে বুঝতে পারতেছেন, বা মেহমান আপ্যায়ন বলেন, সব কিছুতে এটা খুব সুন্দর একটা সহজ একটা রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে, মাশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি গাহি গান গাহি।